টাইট করলে মানুষ থাকতে পারে নাকি? আরে তো হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা এই বর্ষার দিনে বেরিয়ে পড়েছি। দেখেছো আকাশে কী পরিমাণে মেঘ, কিন্তু বৃষ্টি নেই। কেন? কারণ আমরা রেইনকোট পরেছি। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখন যাচ্ছি দিদির বাড়ি। কারণ তোমরা ভিডিও অলরেডি দেখে নিয়েছো যে আমার পিসি মারা গেছিলো, তাই জন্য আজকে দিদির বাড়ি যাচ্ছি। সেখানে আজকে ঘাট কাজ, ঘাটে তোলার জন্য আমরা যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিও আমাদের সঙ্গে থেকো। মানে গাড়ি যখন প্রচন্ড গরম লাগে, একটু তার উপর আমার জন্য অসহ্য লাগছে। না খুলে ফেলবো এখান থেকে। ওই সামনে ওই দেখো মেঘ, দেখেছো? আবার বৃষ্টি আসবে। মেঘও হয়েছে, চলো। বর্ষার কারণে রাস্তাঘাটের অবস্থাটা একবার দেখো। অনেক জায়গাতেই এরকম জল জমে রয়েছে, মনে হচ্ছে যে পুকুরের মধ্যে দিয়ে যেন সাঁতার কেটে যাচ্ছি। রাস্তায় যদি এরকম জল জমে থাকে তাহলে কিন্তু গাড়ি চালাতে সত্যি খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা একটা পেট্রোল পাম্পে চলে গেলাম, কারণ গাড়িতে তেল ভরার ছিল আর আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, যার কারণে ও তেল ভরবে। আর তখনও মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো এখন পাম্পে তেল ভরতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এখনো বৃষ্টি টিপটাপ করে পড়ছে, ঝেপে আর আসছে না। মনে হয় রেইনকোট পরে রয়েছি, তার জন্য আর বৃষ্টি আসছে না, বৃষ্টিও ভয় পাচ্ছে। বাইক নিয়ে গেলে আমি ঠিক বুঝতে পারি না যে কোন জায়গায় এসে পৌঁছালাম। তখন এই সবুজ রঙের পোস্টারগুলো দেখে ঠিক করতে পারি যে কোন জায়গায় আসলাম। আর এই যে রাস্তাটা ও দেখাচ্ছে, এখানে ওর মামির বাবার বাড়ি, সেটাই ও আমাকে বলছিল। আকাশে মেঘ থাকা সত্ত্বেও আমাদের কিন্তু বৃষ্টির মুখে পড়তে হয়নি। এই যে স্টেশনটা দেখছো, এটা কিন্তু দিদির বাড়ি নামার স্টেশন। এখান থেকে নেমেই আমরা হেঁটে তারপর দিদির বাড়ি যাই। অল্প একটু রাস্তা, যার জন্য হেঁটেই পৌঁছে যাওয়া যায় স্টেশন থেকে। এই গলিটা দিয়ে দিদির বাড়ি যেতে হয়। তো এখন আমরা দিদির বাড়িতে প্রায় চলেই এসেছি। এই গলিটা থেকে মিনিট 2 হাঁটলেই দিদির বাড়ি পৌঁছে যাওয়া যায়। রাস্তায় অনেকটাই দেরি হয়েছে, কারণ খুব আস্তে আস্তেই ও গাড়ি চালাচ্ছিল বৃষ্টির কারণে। এর জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। পৌঁছে দেখি যে দিদিরা সবাই ঘাটে চলে গেছে, তাই আমরাও আর অপেক্ষা না করে সোজা ঘাটের দিকে রওনা দিলাম। কারণ বাবার বাড়ির জামা কাপড় পরেই ঘাট থেকে উঠতে হয়, তার জন্য। তারপর আমিও বাড়ি চলে আসি। সবাই মিলে একটু গল্প করছিলাম, সব কথাবার্তা শুনছিলাম কিভাবে কি হয়। তারপরে কিছু সময় কাটিয়ে আমরা বাড়ির পথে রওনা হই। দিদিভাইদের যাওয়ার রাস্তাটা দেখো, একদম জলে ভরে গেছে। চাষিরা করে না? আসছি, টাটা, চলে গেলাম। তাড়াতাড়ি বাড়ির দিকে যাই আমরা, দেখি কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। আর বর্ষার জন্য তাড়াতাড়ি গাড়িও চালাতে পারছি না, রাস্তাঘাট স্লিপ কাটা আছে, কোথাও কি গর্ত টর্ত আছে। তো বাকিটা আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে? দেখো, আমি হচ্ছে মাথার টুপিটা পরিনি, এর জন্য এখন আবার বৃষ্টি প্রচন্ড জোরে নেমেছে। মানে দিদি ভাইদের বাড়ি থেকে বেরালাম আর বৃষ্টি শুরু হয়েছে। হেলমেটটা ধরো। এদিকে চুলটাও একটু ঠিক করে দিও। এটা একটু ধরো দেখি, চুলটা একটু ঠিক করে দাও।
কে বলো ক্যামেরায় আর অত টাইট করছো কিসের জন্য? এত টাইট করলে মানুষ থাকতে পারে নাকি? আরে তো দিদির বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, যেটাকে বলা হয় মুষলধারে বৃষ্টি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে সব রাস্তাঘাট পুরো সাদা সাদা হয়ে যাচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা মায়ের সাথে একটুখানি ফোনে কথা বলে নিচ্ছিলাম, আর কি খাবো সেটাই মা জিজ্ঞেস করছিল। আজকে যেহেতু তেরোই, এর জন্য ও একদমই ভাত খেতে চাইছিল না, কারণ ও ভাত থেকে ভীষণ বিরত থাকে। বাচ্চা দুটোকে দেখেছিল, বলছিল এই মুখ বন্ধ করে চ। ভয় পেয়েছে না কি হয়েছে কে জানে, তোমার কানটা ব্যথা হয়ে গেছে। চাপা ধরো না, কিছু খাওয়া না। ওই তো মা বললো সিঙ্গারা কিনতে। এটা একটু খুলে দাও না, আমার কানটা ব্যথা করছে। আরে বৃষ্টি পড়ছে, একটুখানি কানটা খুলে দাও। কানের থেকে ইয়ে করে সরাতে যায়। আমার কানটা কি বেঁকে গেছে? তোমার আমার দেখি বুঝতে পারছি না যে তুমি অ্যাকচুয়ালি ইসে করেছো, মানে রেইনকোট পরেছো কি পরেছো, তো ভিজা পুরো ভিজে গেছে। কি তাহলে রেইনকোট করতে পারে না আমার কানের, আমি দিয়ে দিলাম ফাঁকা করে দিলাম, মাথা মোটা আছে। দেখি কানটা ব্যথা হয়ে গেছে। বাবা বাবা, ফোনটা এর ভিতরে ঢুকিয়ে দেবো। তো এখন 4:30 বাজে, আর আমরা এখন সবে এসে পৌঁছালাম বাড়িতে। আর ওই যে হাত সব ধুয়ে নিচ্ছে, আমি এসে আগে এই বস্তাটাকে খুলে ফেলেছি গায়ের থেকে, কারণ আমার একদম মাথা একদম ভার হয়ে রয়েছে। একেতে হেলমেট পরা, তার উপর হচ্ছে এইগুলো গায়ে পরা। তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, বৃষ্টিতে ভিজবা ভিজবা, এত ভিজেছো, খুব ভালো লাগছে তো? তাও কম হয়ে গেছে, মানে দিদির বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি, আর বৃষ্টি তো খুব বৃষ্টি, মানে কি বলবো, ওই রেইনকোটের উপর দিয়ে আমি ভিজে গেছি, এগুলো আমার সব ভেজা গাবঠা। আর ও বলছে তাও নাকি কম হয়ে গেছে, এই হাত হাতের অবস্থা পুরো সাদা ফ্যাক ফ্যাক করছে। মানে ওর আরো বৃষ্টি দরকার ছিল। কি তোমার? তোমার খালি রক্ত বেশি, তা আমার সাদা মাথা হয় না, আমার লালই আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করবে না? সাবস্ক্রাইব তো তোমরা করে রেখেছো অবশ্যই, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের ফেসবুক পেজও আছে, কিন্তু সেখানে কিন্তু তোমরা কিন্তু মানে যেটা ইউটিউবে আসতে লেট হয়, সেটা কিন্তু ফেসবুকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তোমরা কোথায় যাচ্ছি কী বিতরণ সবার আগে সবার প্রথম কিন্তু ফেসবুক পেজে কিন্তু আপডেট দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু সৌভিক অ্যান্ড সঞ্চিতা যে ফেসবুক পেজটা আছে ওটা অবশ্যই ফলো করে রেখে দেবো। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এখন ফ্রেশ হব, চান করব, কারণ আমরা চান করে যাইনি। তো এখন চান করব, তারপরে আবার পড়ানো আছে। তো আজকের মতো টাটা।